বইরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ূন আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস আমি এবং আমরা। আজ নবম পর্ব। বাড়ি ফিরে মিসির আলী দেখলেন খাঁচায় দুটি চড়ুই পাখি। বাবু পাখির খাঁচার সামনে মুখে পানি দেখছে। তাকে দেখে মনে হচ্ছে এর আগে সে চড়ুই পাখি দেখেনি, এই প্রথম দেখছে। এবং পানির পাখির সৌন্দর্যে সে অভিভূত। মিসির আলী গায়ের কোট খুলতে খুলতে বলছেন, কেউ এসেছিল? যে না। মিসির আলী বললেন, তিনি ভেবেছিলেন মুশফিকুর রহমান হয়তো এসেছিলেন। চড়ুই পাখি দুটিকে খাঁচায় ঢোকার ব্যবস্থা করে। পাখি দুইটা আপনে আপনে হান্দাইছে। তাই নাকি? হ্যাঁ, আমি ঘর ঝাড় দিতেছিলাম, দেখি ভিতরে বইয়া কাটুর কুটুর চায়। আমি দৌড় দিয়ে জপাং কইরা খাঁচার দরজা বন্ধ করলাম। গুড। বাটিতে কইরা পানি দিলাম, পানি খাইছে, চুমুক দিয়ে খাইছে। আচ্ছা। মিসির আলী পাখি দুটির প্রতি তেমন আগ্রহ বোধ করলেন না। তিনি হাত মুখ ধুয়ে বিছানায় গেলেন। কয়েকটা জরুরি বিষয় লিখে ফেলা দরকার। বধূ বলল, ভাত দেবো স্যার? দাও। বধূ ভাত বাড়তে গেল না, উবু হয়ে খাঁচার সামনে বসে রইল। মিসির আলী নিঃশ্বাস ফেলে ভাবলেন, পাখি দুটি যদি বন্ধু নিজে খাঁচায় না ঢোকাতো তাহলে কি একটা আগ্রহ বোধ করত। মুরগি ডিম পেড়ে চেঁচিয়ে পাড়া মাথায় তোলা, সেসব মুরগির ডিম পাড়ার দৃশ্য দেখে তারা চুপ হয়ে থাকে, সম্ভবত বিরক্ত হয়। মিসির আলী খাতায় বড় বড় করে লিখলেন, মুশফিকুর রহমান। এটি হচ্ছে শিরোনাম। শিরোনাম বড় করেই লিখতে হয়, মূল অংশে থাকে ছোট হরফে লেখা। তিনি দ্রুত লিখতে লাগছেন। খানিকক্ষণ পরে অবাক হয়ে দেখলেন, তিনি যা লিখছেন তা হচ্ছে মুশফিকুর রহমান, মুশফিকুর রহমান, মুশফিকুর রহমান, মুশফিকুর রহমান, মুশফিকুর রহমান। মিসির আলী লেখার দিকে খুবই অবাক হয়ে তাকিয়ে থাকলেন। ব্যাপার বুঝতে পারছেন না, তার নিজের চিন্তাভাবনা কি এলোমেলো হয়ে গেছে? এরকম কাণ্ড তো আগে ঘটেনি। তিনি বড় ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন, তবে এ জাতীয় সমস্যার মুখোমুখি তিনি আগেও হয়েছেন। কখনো এমন কিঞ্চিত বোধ করেননি। এবার করছেন কেন? মুশফিকুর রহমান নামের এই মানুষটি তাকে কি ধাঁধায় ফেলে দিয়েছে? মানুষটি কি একজন মানসিক রোগী, নাকি সে ভান করছে? সে মানসিক রোগী হলে সমস্যা সহজ। সে যদি ভান করে তাহলে সমস্যা মোটেও সহজ নয়। লোকটি তার কাছে কি চাচ্ছে তাও স্পষ্ট নয়। শুরুতে সে বলছে সে একটি প্রেমের গল্প শোনাতে চায়। এখন প্রেমের গল্পের অংশে আসা হয়নি। প্রেমের গল্পটি ভালো মতো শোনা দরকার। আগের ম্যানেজার সাহেবের মেয়েটির ব্যাপারটিও জটিল করে তুলছে। তৃতীয় যে খুনটির কথা বলা হয়েছে তার সঙ্গে কি এই মেয়েটি যুক্ত হবার সম্ভাবনাই বেশি। মুশফিকুর রহমানের পরিচিত লোকেরা সংখ্যা সীমাবদ্ধ। এই মেয়ে তার পরিচিতদের এক একজন, তবে যাকে হত্যা করা হবে তাকে কি কেউ চিঠি দিয়ে ডেকে আনবে? তাও অফিসে? এত বড় ভুল কি মুশফিকুর রহমান করবে? করার কথা না। তবে ভয়ঙ্কর বুদ্ধিমান কিছু মানুষ মাঝে মাঝে হাস্যকর বোকামি করে বসে। নিউ ইংল্যান্ড জার্নিম্যান নামের এই সাইকোপ্যাথের গল্প ক্রিমিনোলজির বিখ্যাত গল্পের একটি। সে অসম্ভত ধৌততার সঙ্গে 11টি খুন করল। নিখুঁত পরিকল্পনা, নিখুঁত কাজ, পুলিশের মাথা খারাপ হয়ে যাবার জোগাড়। কিন্তু কারণ নম্বর খুনটি সে করল নিতান্তই বোকার মতো। যে মেয়েটি খুন করবে তাকে এক পার্টি থেকে বের করে আনলো। বের করে আনার আগে মেয়েটির সঙ্গে নাচলো, ছবি তুললো। রাস্তায় এসে আইসক্রিমের দোকানে আইসক্রিম খেলো। খুনের আধা ঘন্টার মধ্যে সে ধরা পড়ল। পুলিশ যখন তাকে জিজ্ঞেস করলো, এত বড় বোকামি তুমি কি করে করলে? সে হাই তুলতে তুলতে বলল, আমার ধারণা ছিল শেষ খুনটি আমি খুব বুদ্ধি খাটিয়ে করেছি। আগের কাজগুলো ছিল বোঝার মতো। এরকম কোনো ব্যাপার তো মুশফিকুর রহমানের ক্ষেত্রে ঘটতে পারে। আচ্ছা, তিনি নিজেও কি খুব বোকার মতো একটা কাজ করেন কি? তার উচিত ছিল না ম্যানেজারের কাছ থেকে রানুর ঠিকানা নিয়ে আসা? ম্যানেজার নিশ্চয়ই জানে। রানুর ঠিকানা ছাড়া মুশফিকুর রহমানের টেলিফোন আনা দরকার ছিল। এখন চলে গেলে কেমন হয়? রশিদ মোল্লাকে হসকিয়ে দেওয়ার জন্য গভীর রাত তার বাসায় উপস্থিত হওয়া দরকার। স্যার, আমি ভাত দিচ্ছি। মিসির আলী বিছানা থেকে নামতে নামতে বললেন,
ভাত পরে খাবো রে বধূ, আমি একটা কাজ সেরে আসি। কই যাইবেন? একটা কাজ সেরে আসি, খুবই জরুরি। ভাত খাইয়া যান, ভাত খাইতে কয় মিনিট লাগবো? এসে খাবো। মিসির আলী রশিদ মোল্লার বাসায় রাত 11:30টায় উপস্থিত হলেন। এত দেরি হবার কারণ তিনি বাসা ভুলে গেছেন। 2 ঘন্টা আগে যে বাড়িতে এসেছেন সেই বাড়ির ঠিকানা ভুলে যাবার একটা বিস্ময়কর ঘটনা। এই বিস্ময়কর ঘটনা তার জীবনে ঘটল। রশিদ মোল্লা বাতি নিভিয়ে শুয়ে পড়েছিলেন। কলিং বেল শুনে দরজা খুললেন। আতঙ্কে উঠে শুকনো গলায় বললেন, কি ব্যাপার স্যার? মিসির আলী কোমল গলায় বললেন, ভালো আছেন? রশিদ মোল্লা এই সামাজিক সৌজন্যমূলক প্রশ্নের জবাব না দিয়ে তাকিয়ে রইলেন। মিসির আলী বললেন, আপনার বাসায় কি টেলিফোন আছে? জি না। একটা টেলিফোন করব, আসুন ভেতরে আসুন, বসুন আপনি। টেলিফোন সেটটা শোবার ঘরে, আমি নিয়ে আসছি। রশিদ মোল্লার সঙ্গে তার পরিবারের অন্য সবাই জেগে উঠেছে। অল্প বয়সী একটি মেয়ে পর্দার আড়াল থেকে উঁকি দিয়ে গেল। মনে হচ্ছে এই মেয়েটি গোলাপের চাষ করে। তিনি রশিদ মোল্লাকে হঁচকিয়ে দিতে এসে পরিবারের সবাইকে হঁচকিয়ে দিয়েছেন। নিন স্যার, টেলিফোন করুন। কত নম্বরে করবেন? মিসির আলী বললেন, আপনি নম্বরটা বলুন। রশিদ মোল্লা বললেন, কি নাম্বারের কথা বলছেন? মুশফিকুর রহমান, টেলিফোন নাম্বারটা বলুন। নিশ্চয়ই তার বাড়িতে টেলিফোন আছে, আপনি ওই নাম্বার জানেন। এখন টেলিফোন করে লাভ হবে না স্যার, উনি এখন টেলিফোন ধরবেন না। সন্ধ্যার পর উনি টেলিফোন ধরেন না। উনি যদিও জানেন আমি নাম্বার দিয়েছি তাহলে খুবই রাগ করবেন। উনি জানবেন না। রশিদ মোল্লা শুকনো গলায় বললেন। দুবার রিং হতেই উপাস থেকে টেলিফোন ওঠানো হলো। কেউ কোনো কথা বলছে না। মিসির আলী কুকুরের গ্রুডস গর্জন শুনতে পাচ্ছেন। কেউ একজন খুব হালকা পাতলাভাবে টেলিফোন সেটের উপর নিঃশ্বাস ফেলল। মিসির আলী বললেন, হ্যালো। ওপাশ থেকে ভারী গলায় বলল, মিসির আলী সাহেব। জি। আপনার টেলিফোন কলের জন্যই অপেক্ষা করছিলাম। গলার স্বর সম্পূর্ণ অচেনা। শুনে ভাষার কেউ কথা বলছে না, কিন্তু এর মধ্যে গ্রাম্য টান আছে। পুরুষ কণ্ঠ, তবে এই কণ্ঠে সঙ্গে মুশফিকুর রহমানের কণ্ঠস্বরে কোনো মিল নেই। গলার স্বর মানুষ বদলাতে পারে, কিন্তু এতটা পারে না। মিসির আলী বললেন, আপনি কে বলছেন? আমাকে কি আপনি চিনবেন না? আমার সঙ্গে আপনার পরিচয় হয়নি। আমি তন্ময়ের টিচার ছিলাম, ওকে অঙ্ক শেখাতাম। তন্ময় সম্ভবত আমার কথা বলেছে আপনাকে। কি বলেছে? শুনুন মিসির আলী সাহেব, আমি আপনার সঙ্গে কথা বলার জন্য খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। কবে আসবেন? বুঝতে পারছি না কবে আসব। পিতা তাদের সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না। আপনার সঙ্গে বলছি। বাহ, আপনি তো মানুষ হিসেবে খুবই রসিক। একবার আসুন, আসবেন? আসতে পারি? দেরি না করে চলে আসুন। রশিদ মোল্লাকে জিজ্ঞেস করুন, ও আপনাকে ঠিকানা বলে দেবে। আপনি ওর বাসা থেকে টেলিফোন করছেন, তাই না? জি। কিংবা এক কাজ করতে পারেন, ওকে সঙ্গে নিয়ে চলে আসতে পারেন। ও দারুণ ভীতু। ওকে একটা ধমক দিলে আপনার সঙ্গে আসবে এবং দূর থেকে বাসা দেখিয়ে দেবে। কাছে আসবে না। সন্ধ্যার পর বাসার কাছে কেউ আসতে ভয় পায়। আজ আসতে পারছি না, তবে হয়তো শীঘ্রই আসবো। শুনুন মিসির আলী সাহেব, আজ আসাই ভালো। জ্যোৎস্না রাত আছে, জ্যোৎস্না রাতে আপনার ভালো লাগবে নিশ্চয়ই। ভালো লাগে না। জ্যোৎস্না অনেক রহস্য তৈরি করে। রহস্য আমি পছন্দ করি না বলে দিনের আলো জ্যোৎস্নার চেয়েও বেশি ভালো লাগে। রহস্য আপনি পছন্দ করেন না? জি স্যার। এই জন্যই আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছি। চলে আসুন। আসবো, আসবো, এত ব্যস্ত হবেন না। আমি মোটেও ব্যস্ত নই। আপনি ব্যস্ত হয়ে পড়ছেন, এই জন্যই বলছি। ও আরেকটা কথা, আগের ম্যানেজারের মেয়েটির ঠিকানা রশিদ মোল্লা জানে না। বের করার চেষ্টা করছে, পারেনি। তবে আমি আপনাকে ঠিকানা দিতে পারি। ওরা নারায়ণগঞ্জে থাকে। আপনার কাছে কি কাগজ কলম আছে? থাকলে লিখে দিন। মিসির আলী বললেন, থাক, ঠিকানার প্রয়োজন নেই। আমি যে এত কিছু জানি, আপনি কি এত অবাক হচ্ছেন না? দেখে হলে নাম বলবো, এত তাড়া কিসের? মিসির আলী টেলিফোন নামিয়ে রশিদ মোল্লাকে বললেন, চলো রশিদ সাহেব, অনেক রাত হয়েছে, আপনাকে বিরক্ত করেছি, কিছু মনে করবেন না। রশিদ মোল্লা কিছু বলল না, জবুথবু হয়ে বসে রইল।
এই শীতের রাতেও তার কপাল ঘামে। সে খুবই ভয় পেয়েছে। আগেরবার রশিদ মোল্লা গেট পর্যন্ত এগিয়ে দিতে এসেছিল, এবার এলো না। দরজা বন্ধ করতে উঠল না। রশিদ মোল্লার মেয়েটি দরজা বন্ধ করার জন্য উঠে এসেছে। সে খোলা দরজায় দাঁড়িয়ে তাকিয়ে আছে মিসির আলির দিকে। তার বাবার মেয়েটি ভয় পেয়েছে।